প্রত্যেক বছরই একটা না একটা কিছু করে থাকে। এবারও আমরা এমনই কিছু করতে চাই যা মানে এখানে কখনো হয়নি। তো এখন এটা সাসপেন্স হিসাবেই থাকবে। আমরা হয়তো কাল্পনিক মন্দিরের আদলে আমরা সেটা করতে পারি। তবে এবার আমরা বিগত বছরের ন্যায় এবারও আমাদের বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং বিভিন্ন দিকগুলি আমাদের থাকবে। তো আমাদের এবারের যে নিবেদন, তো আমরা প্রথমে নেতাজি সংঘের পক্ষ থেকে আমরা ত্রিপুরাবাসী তথা সকল মানব জাতির জন্য কল্যাণ কামনা করছি এবং শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আমাদের এবারে পূজা কমিটির সম্পাদক হিসাবে আছেন পিপলুধর। তো আমি বলবো পিপলুধরকে তার বিস্তারিত তুলে ধরার জন্য। নমস্কার। আপনারা জানেন যে নেতাজি সংঘ প্রত্যেক বছরই একটা থিম নিয়ে পূজা করার চেষ্টা করে, যাতে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষকে একটা নতুন বার্তা দিতে পারে। তার জন্য এই বিষয় নিয়ে আমরা পূজা করি। এবং আমাদের যেহেতু আমরা শহরতলি অংশের লোক, এখানে বাজেটও কম থাকে, চাঁদার হারটাও কম উঠে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই কম বাজেটের মাধ্যমে একটা থিমকে সামনে রেখে পূজা করতে চাই। এবারও আমরা আশাবাদী, আমরা একটা কাল্পনিক মন্দিরের আকারে আমরা থিম রাখতে চেষ্টা করছি। পাশাপাশি আমাদের প্রতিমাও থাকবে এবার আমাদের লোকাল শিল্পী। আশাবাদী আমরা যেভাবে প্রত্যেক বছর মানুষকে আনন্দ দিতে পারি, চেষ্টা করব এবারও যাতে আমরা সুশৃঙ্খলভাবে এই পূজাটাকে শেষ করব এবং একটা মানুষকে আনন্দের বার্তা এই আমাদের নেতাজি সংঘ দেবে। এবং একটা সুন্দর বাতাবরণের মাধ্যমে, একটা সুন্দর থিমের মাধ্যমে আমরা এই এলাকার মা বোনদের সকলকে নিয়ে আমরা আজকে খুঁটি পূজা করেছি। আপনারা দেখবেন যে নেতাজি সংঘের এই পূজা যাতে সার্বিকভাবে সুন্দর হয়, আপনারা আমাদেরকে সাহায্য করবেন এই আশা রেখে আমি ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করব। একটা কথা জানতে চেষ্টা করছি, মানুষ এবার বছর যে বানাবে এই প্যান্ডেলের থিম, সেটা নির্মাণে তৈরি করতে আপনার বাজেটটা কত থাকবে পুজোর? আমরা সর্বমোট গত বছর যেটা ছিল তার থেকেও বেশি হবে না, কারণ আপনারা জানেন যে এবারও বৃষ্টিতে প্রচুর অংশে বন্যায়, শুধু আমাদের ত্রিপুরা নয় ভারতবর্ষের সমস্ত অংশেই বন্যা কবলিত এবং মানুষের অর্থনৈতিক দিক দিয়ে একটু দুর্বল। সেই লক্ষ্য রেখে গতবারের যে বাজেট ছিল 4 লক্ষ টাকার মতন, আমরা সেই রকম বাজেটের মধ্যেই আমরা 4 থেকে 5 লক্ষের মধ্যে শেষ করতে চাই। কারণ মানুষের অর্থনৈতিক দিক দিয়ে মানুষ এখন দুর্বল রয়েছে, সেই রেখে বাজেটটা আমরা স্বল্প পরিমাণ। আর আমাদের এখানে যারা পূজা করি সবাই আমাদের ক্লাব সদস্য যারা আছেন সবাই সহযোগিতার হাত ধরেই আমরা এই পূজাটা করি।